অমর একুশে বইমেলার ১৫তম দিন আজ ছুটির দিনে পাঠক দর্শনার্থীদের সমাগমে জমজমাট হয়ে আছে বইমেলা। সেখান থেকে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত তাসনুভা, আমাদেরকে জানাবেন বইমেলা কেমন দেখছেন? জি, আসলে এখন আমি দেখতে পাচ্ছি যে বইমেলা লোকে লোকারণ্য, অর্থাৎ পাঠক যারা আছেন তারা তো এসেছেন, এছাড়া যারা বই প্রেমী রয়েছেন, যারা তাদের পছন্দের লেখকদের সাথে দেখা করতে চান তারাও এসেছেন এখানে, এবং বইমেলা সবার একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আজ যেহেতু ১৫তম দিনে আজকে ছুটির দিনে অনেক দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি এবং বেচা বিক্রিও বেশ ভালো হচ্ছে। যারা এখানে স্টল নিয়ে বসেছেন বিভিন্ন প্রকাশনী থেকে, তারা আমাদের এতটুকু জানিয়েছেন। আমরা একজন লেখক আছেন, একজন কবি আছেন, আমরা একটু তার কাছে আপনাকে জানতে চাবো যে এবারে বইমেলা কেমন দেখছেন, যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বইমেলার আয়োজন হয়েছে, এবং আপনার কি বই এবার এসেছে? All time Roma, taste it, love it. এবারের বইমেলা আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষের যে সমাগম সেটা বেশ ভালো যাচ্ছে। মোট কথা হচ্ছে দর্শনার্থীর সংখ্যা বেশি এখন পর্যন্ত। বই যে কেনার পাঠক যারা, এদের সংখ্যাটা এখনো কম, তবে আশা রাখছি যে ডে বাই ডে এগুলো আরো বইয়ের যে বিক্রির যে ব্যাপারটা সেটা বেড়ে যাবে। যে আপনি তো একজন কবি, একজন লেখক, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এত মানুষ আসছে এবং তাদের মধ্যে সবাই কিন্তু বই কেনার জন্য আসছে না, অনেকে আবার ঘুরতেও আসছে, দেখতে আসছে। বইয়ের ক্রেতার সংখ্যা তো কমে যাচ্ছে কেন? আমরা যারা লেখক আছেন বা যারা কবি আছেন, তারা কি লেখার মান ধরে রাখতে পারছেন না? আসলে লেখার মান সবসময় ভালো থাকে, যারা ভালো লিখেন তারা থেকে যাবেন। এই সবচেয়ে বড় যে ব্যাপার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ভাইরালের একটা ব্যাপারটা। এই শব্দটা আমি যদিও অযাচিত আমি বলতে চাচ্ছি না, বাট তারপর মনে হয় যে ভাইরাল যে ব্যাপারটা, এই বই মেলার মতো সাংস্কৃতিক অঙ্গনে সাহিত্য মনে যে একটা ব্যাপার, আনন্দের মেলা মানুষের, সেইখানে হচ্ছে যারা প্রতিভাবান লেখক আছে, যারা খুব ভালো লেখেন, তারা হচ্ছে ওইভাবে নিজেকে প্রচার করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে তিনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু অনেকটা গেজেটের সময়, শিশু থেকে শুরু করে যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা সবাই কিন্তু বইয়ের যে গন্ধ, সুন্দর যে গন্ধ, সেই গন্ধটা থেকেও গেজেট প্রেমী হয়ে উঠছে। তাই বইয়ের কেনার সংখ্যা, অর্থাৎ বইয়ের ক্রেতার সংখ্যা কিন্তু অনেক কমে যাচ্ছে। এছাড়া আজকে যেহেতু একটি পরীক্ষা ছিল, এ কারণে সকালের বদলে আজকে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। তো এই কিন্তু ছিল আমার কাছে বইমেলা থেকে সবশেষ খবর। ধন্যবাদ রিফাত তাসনুভা।